না ওটা এটা এটা না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটের দ্বিতীয় দিনে আমি মাসুমা শারমিন সুমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। সরাসরি হাজির হয়ে গিয়েছি, আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং আমার সাথে আছেন তিনজন উদ্যোক্তা। তাদের উদ্যোগ সম্পর্কে জানবো, সব কিছু জানবো। তার আগে বলে নিচ্ছি ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট, যেটি কিনা সমাদৃত হয়েছে পুরো বাংলাদেশ জুড়ে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা হাজির হয়েছেন। নানা ধরনের পণ্য নিয়ে কাজ করছেন তারা। এবং এই যে হলিডে মার্কেট, যেটা বিশ্বমানের, আমি বলবো যে সমাদৃত হয়ে, এবং এখানে উদ্যোক্তারা নানাভাবে পার্টিসিপেশন করছেন এবং তারা কিন্তু প্রচণ্ডভাবে প্রাণবন্তভাবে কাজ করছেন। তাই আমি একটুখানি পরিচয় পর্বে চলে যাচ্ছি। আমার পাশেই যিনি আছেন, আমি মাইক্রোফোনটা দিয়ে দিচ্ছি, আপনার পরিচয়টা জানতে চাচ্ছি এবং আপনার উদ্যোগ সম্পর্কে জানতে চাচ্ছি। এবং আপু, আপনি বলবেন যে আপনি কতবার এখানে পার্টিসিপেশন করলেন? থ্যাংক ইউ আপু। আমার নাম শামসাদ জাহান মিনু। আমার পেজের নাম হচ্ছে উদ্যোগের নাম বিথিকা। আমি আছি ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটে একদম ফার্স্ট থেকে এখন পর্যন্ত কন্টিনিউভাবে আছি। আমি আলহামদুলিল্লাহ এখানে খুব ভালো রেসপন্স পাচ্ছি এবং ভালো আছি জন্যই, ভালো কিছু পাচ্ছি জন্যই অ্যাকচুয়ালি আসা। আর আমার এখানে সবচেয়ে আমার প্রমোটিংটা হচ্ছে বেশ খুব ভালো, যেটা আশা অনুরূপ আমি আলহামদুলিল্লাহ পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আমরা এরপরেই চলে যাচ্ছি আমাদের সতেজের যিনি মুস্তফা কামাল ভাই আছেন। সতেজের ফুড, আমরা জানি যে সতেজের ফুডগুলো আমাদের বাঙালির যে মুড়ি, মুরকি, লাড্ডু এবং বাঙালির যে প্রিয় খাবারগুলো, সেগুলো নিয়ে কাজ করছেন এবং আমার পার্সোনালি খুবই পছন্দ। এবং মুস্তফা কামাল ভাই আমাদেরকে বলবেন যে তার পার্টিসিপেশন অনেক বেশি আমি জানি এবং তার যে পার্টিসিপেশন সেটা পুরোটাই পজিটিভ এবং পুরো এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটের আজকের 11তম আসরে আমাকে এখানে আনার জন্য। আসলে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটের যে এত সুন্দর একটা পরিবেশে, এত সুন্দরভাবে যে মার্কেটটা আমাদের মতো উদ্যোক্তারা এখানে এসে যে তাদের পণ্যগুলো বিক্রি করে, এটা আগে কখনো আমাদের ধারণা ছিল না। এটা আনএক্সপেক্টেড আমাদের কাছে। এবং এই জন্য আমি বিশেষ করে আমাদের উত্তরের মেয়র মহোদয় এবং ডিএনসিসি ঐক্য ফাউন্ডেশন কর্তৃপক্ষ এবং বিশেষ করে অপু ভাইকে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাদেরকে এই সুন্দর পরিবেশে এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আর একটা জিনিস বলছি, আমি কাজ করছি মূলত আমাদের দেশীয় গ্রামীণ যে ঐতিহ্যবাহী খাবারগুলো আছে, যেগুলো কালের বিবর্তনে হারিয়ে গিয়েছিল, আমি সেইগুলোকেই চেষ্টা করেছি যে আধুনিকভাবে মেশিনের মাধ্যমে হাইজিনিক পরিবেশে কিভাবে সেটাকে করা যায়। তো আলহামদুলিল্লাহ আমার পণ্য, আমার ব্র্যান্ড সতেজের পণ্য খুবই ভালো এখানে চলছে। আমি শুরু থেকে এখন অবধি আছি এবং আমি এখান থেকে আমি আরও 2টা বায়ারেরও আমি অর্ডার পেয়েছি। আমি খুবই হ্যাপি এবং আমি কৃতজ্ঞতা জানাই আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য ডিএনসিসি ও হলিডে মার্কেটকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকেই। এবং আমি বলবো যে আমাদেরকে আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা সেটিও জানিয়ে দিবেন। এবং আমাদের সাথে কিন্তু আরও একজন উদ্যোক্তা আছেন, যিনি আসলে আমাকে খুব বলছিলেন যে লাইভে আসলে একটু কেমন যেন লাগে, কিন্তু আমরা আজকে জম্পেশ একটা আড্ডা দিব হেলেন আপার সাথে। হেলেন আপার উদ্যোগ সম্পর্কে জানবো এবং এই যে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটে তার পার্টিসিপেশন সব কিছু কিন্তু আমরা জেনে নিব। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম, আমি ফারজানা নুরি হেলেন। আমার পেজ স্প্রিং টেক্স। আমরা আসলে কাজ করছি, এক্সপোর্ট করি। আমরা এখানে সব কিছু বানাই, আমার সব কিছু এখানে হয়, কিন্তু আমরা বাইরের দেশে এক্সপোর্ট করি। তো আমি যখন খবর পেলাম ডিএনসিসি মার্কেটে বসে সপ্তাহে 2 দিন, এটা খবরটা পেয়ে আমি চলে আসি। তো এসে দেখি কি পরিবেশটা খুবই সুন্দর, এনভায়রনমেন্ট বলেন, সিকিউরিটি, সব কিছু আলহামদুলিল্লাহ আমার খুবই পছন্দ হয়েছে। আমার সব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আমি নেক্সট টাইম আবারও আসবো। ধন্যবাদ। আমারও খুব ভালো লাগছে কালকে থেকেই যখন আমি উদ্যোক্তাদের সাথে বসছি এবং অনেক কিছু নিজেও জানতে পারছি যে আসলে এ ধরনের একটা হলিডে মার্কেট, মেয়র মহোদয়কে আমরা আসলে আবারও কৃতজ্ঞতা জানাই এবং যারা আয়োজন করেছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। ঐক্য ফাউন্ডেশনকে, এত চমৎকার একটা আয়োজন, সিএমএসএমই উদ্যোক্তাদের সাথে যারা অনেক বছর ধরে কাজ করে চলেছেন। সো আমরা একটু শামসাদ আপার কাছে আসবো একটু জানতে যে আপাতত অনেক সময় ধরে আসলে আমাদের সাথে এই ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটের সাথে আছেন। তো এখানে আসার পরে কি মনে হয়েছে যে অনেকেই
কিন্তু আপনাদেরকে দেখে অনুপ্রাণিত হচ্ছে বা অনেকেই আসছে, নট অনলি যে কিনতেই আসছে, অনেকে কিন্তু দেখতেও আসছে। সো পুরো ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে? অ্যাকচুয়ালি আমি এখানে ফার্স্ট থেকে যেহেতু আছি, আমার খুবই ভালো লাগে যে এখানে এসে যেটা দেখছি আমি, সেটা হচ্ছে যে নট অনলি যে আপনার রেগুলার বায়ার আসছে সেই রকম না, আমরা কিন্তু অনেক হোলসেলারও পেয়ে যাচ্ছে এখানে। আর আমি যেহেতু কাজ করছি হোম ডেকোর আইটেমগুলো নিয়ে, আমি কৃষিকাঠ আইটেম নিয়ে কাজ করছি, হোম ডেকোর আইটেম নিয়ে কাজ করছি। আমার কাছে মনে হয় যে এখানে শুধু আজকে দেখছে তারা, নেক্সট ডেতে কিন্তু তারা কিনতে আসছে, এবং দেখা যাচ্ছে যে প্রচারটা খুব ভালো হচ্ছে, যেটা আমার মনে হয় আমাদের মতো ছোট উদ্যোক্তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে খুবই ভালো লাগে এখানে, আর সে ভালো লাগা থেকে আসলে প্রত্যেকবার আসা। ইনশাল্লাহ আশা রাখি প্রত্যেকবারই যতদিন থাকবো আমরা ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটে রেগুলারই হয়তো বা পার্টিসিপেট করব, যদি সব কিছু ঠিকঠাক থাকে। এবং যারা আপনারা আমাদেরকে দেখছেন, অ্যাকচুয়ালি তারা আমাদের উদ্যোগের নামগুলো আপনাদের কাছে যে পৌঁছাতে পারছি, এটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমার উদ্যোগের নাম আবারও বলছি, আমার উদ্যোগের নাম হচ্ছে বিথিকা, আর খুবই ভালো লাগে আপু এখানটায়। থ্যাংক ইউ। আচ্ছা, সতেজের ওনার মোস্তফা কামাল ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে এই যে বাংলার ঐতিহ্যবাহী খাবার নিয়ে আপনি কাজ করছেন, এখন তো সবাই একটু ফাস্ট ফুডের দিকে ঝুঁকে, আমরা সবাই পছন্দ করি, বাচ্চারাও হয়তো ফাস্ট ফুডগুলোকে বেশি প্রায়োরিটি দেয়, কিন্তু এখানে আসার পর আপনার কি মনে হচ্ছে যে বাঙালি ফুডগুলোকে নিয়ে আপনি যে এই যে বাঙালির চিরচেনা ঐতিহ্যবাহী খাবার যেগুলো হারিয়ে যাচ্ছিল, সেটাকে আপনি আবার ফিরিয়ে নিয়ে আসলেন শহরের জীবনে, এই অভিজ্ঞতাটা একটুখানি আমাদের সাথে বলুন। ধন্যবাদ আপু। অ্যাকচুয়ালি আমরা বাঙালি, আমাদের একটা ঐতিহ্য, প্রত্যেকটা জাতির যেরকম ঐতিহ্য থাকে, ঐতিহ্যবাহী খাবার থাকে, আমাদেরও আছে। কিন্তু এটা কালের বিবর্তনে এই ফাস্টফুডের যুগে এটা আসলে ফাস্টফুড খাবার কিন্তু খুব একটা ভালো হেলদি খাবার নয়, এটা আমরা সবাই জানি, তারপরেও ওই দিকেই করি। কিন্তু আমি চিন্তা করলাম যে না, এটা একটা হাইজিনিকভাবে মেশিনারিজের মাধ্যমে এই হারিয়ে যাওয়া পণ্যগুলোকে আরও কীভাবে, আরও সুন্দরভাবে মানুষের মাধ্যমে